আর বউ এমন জিনিস, ও শালা শয়তান না মেরেও থাকা যায় না। কি বলেন? আচ্ছা, বউ মারেননি? কিনা কিনা হাত তোলেন, যারা বিয়ে করেছেন বউ মারেননি? মারেননি? আলহামদুলিল্লাহ বলেন। এই হচ্ছে বীর পুরুষ, যে স্ত্রীর অশৈলী করার পরে স্ত্রীকে হাত দেয় না, বউ মারে না। আল্লাহ যুবককে কবুল করে পড়েন আল্লাহ আমিন। এখানে এতগুলো মানুষ, একজন বউ মারে না, সব এই রুগীর রুগী। ও বেকরেন হয় করেছেন 8 বছর 8 মাস, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন ছেলেকে বড় আলেম বানান, পড়েন আল্লাহ আমিন। তো আর সবাই এই আসামির আসামি, তার মানে ও জিনিস না আমির থাকার কায়দা নেই। ওরা যা করবে, তো মায়েরা শুনছেন, আপনারা খবরদার স্বামীকে ইন্সপায়ারেশন দেবেন যে দেখো তুমি তোমার পিতামাতাকে দেখো, আমাকে একটু কমক, তুমি তোমার পিতামাতাকে দেখো, তারা তোমার কাছে হকদার, তোমার মানুষ করেছে, তারপরে তো আমি পেয়েছি। আপনার স্বামীকে আপনি মোটিভেট করবেন। আপনি বিশ্বাস করেন, এই তদবির নিয়ে যান, আপনি আপনার স্বামীকে পিতামাতার খেদমত করতে বলবেন, ওই স্বামী আপনারে ভালোবাসবে। যে আমার বউ আমার মা বাপকে দেখতে বলে, তার মানে আমার বউ ভালো, আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে। সন্তান যারা আছেন বইয়ের পাতলাই পড়ে, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবেন না, তাদের খেদমত করবেন, দেখাশোনা করবেন। আর যারা বাপ মা আছেন, সন্তানদের প্রতি ইহসান করবেন। 2টা মেয়ে 2টা ছেলে, একটার কম দেখবেন, একটার বেশি দেখবেন না, এটা করবেন না। সবাইকে সমান চোখে দেখবেন। 4 জন আপনার সন্তান, আপনি সবাইকে জন্ম দিয়েছেন, সমান চোখে দেখবেন। কিন্তু ইনসাফ এর বাইরে যাবেন না, বেইনসাফি কোনো করবেন না, তাদের উপরে জুলুম করবেন না। যতটুকু সামর্থ্য, অনেক আল্লাহর বান্দা আছে কি জানেন, মেয়ে জমি সব ফাঁকি দিয়ে সেলির নাম লিখে দিয়ে হজে গিয়ে বলে আল্লাহ আমার মেয়েকে তুমি কবুল করো। আর মেয়ের বলে মা তোর জমিগুলো দিলাম না, তোর ভাই গরিব মানুষ, ওর নাম লিখে দিচ্ছে, আমি কাবার গিলাপ ধরি, তোর জন্য দোয়া করবানি। বলে কি বলে না? ওরে শালার আবু জাহের, তোর দোয়া কবুল করার জন্য আল্লাহ বসে রয়েছে। কে দোয়া আবার সম্পাদাকে ফেরত দিবি, তারপরে দোয়া। আর মেয়েও বলে আল্লাহ ওরে নিয়ে যাও, তবে বাংলাদেশ আর আইনও না, আমার সম্পদ যে ফাঁকি দিয়ে যাচ্ছে, ওরও হজ করতে বলিস কিটাও, ওর জন্য বাংলাদেশ আইনও না। এরকম মানুষ আছে না? এরকম করবেন না। আমি আপনাদের সন্তান সমতুল্য, পায়ে হাত দিয়ে বললাম, এরকম কাজ করবেন না। সন্তানদের প্রতি ইহসান করবেন, তাদের হকগুলো আদায় করবেন, ওরা আপনাদের হক আদায় করবে।